কে দাদা দাদা মনে হইতাছে আরে দাদাই তো দাদা ও দাদা আবার কে ডাকে দাদা কি হয়েছে রে দাদা এই যে গামছা লুঙ্গি লইয়া কই যাইতাছেন আবার হাতে দেহি সাবানও আছে তুমি কি নতুন নাকি গামছা লুঙ্গি সাবানে লইয়া কি মানুষ ওর বাড়ি যায় নাকি নাইতে যায় নাইতে ও দাদা তাহলে নাইতে যাইতাছেন ওই রে ওই ও তো দাদা এত সকাল সকাল নাইতে যাইতাছেন কাহিনীটা কি দাদা সব কিছু কি সবখানে কোয়া যায় রে বড় বুঝবি বুঝবি ও আচ্ছা দাদা তো নাইতে যে যাইতাছেন গোসলের ফরজ জানেন দাদা বোকা নাকি জানি না মানি 60-70 বছরের অভিজ্ঞতা বেটা সব ভাই সব তো দাদা কোন দেহি গোসলের ফরজ কি কি গোসলের ফরজ কেন তুই ফারুস না নাকি গোসলের ফরজ তো 3টি হ্যাঁ দাদা বলেন 3টি তারপর কি 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 কই তুই গো হ্যাঁ দাদা বলেন এক সাইডে দাঁড়াও সবাই এক নম্বরে গোসলের ফরজ আগে কইয়া লই হ্যাঁ বলেন দাদা বলেন গোসলের ফরজ 3টি হ্যাঁ দাদা কয়টি 3টি আমি লগে লগে কম ঠিক আছে আপনি বলেন দাদা আপনি বলেন আমি শুনি দাদা বলেন এক নম্বরে লুঙ্গি গামছা সাবান লইয়া পুকুর পার যাওয়া হ্যাঁ দাদা ওই 1 নম্বরে কি দাদা লুঙ্গি গামছা সাবান লইয়া পুকুর পার যাওয়া হ্যাঁ দাদা তারপর কি দাদা তারপর দ্বিতীয়টা কোন তো দাদা দেই মুখস্থ করতে বলো তোর মুখস্থ করিস এই দাদা আমি মুখস্থ করতেছি আপনি বলেন দ্বিতীয়টা বলেন দাদা দুই নম্বরে হ্যাঁ দাদা 2 নম্বরে হইলো হুসকুনিতে আস্তে আস্তে নাইমা ভালো করে ডুব দেওয়া ডুব দিয়ে গোসল করা তারপর দাদা দ্বিতীয়টা তো কইলেন দাদা তৃতীয়টা কি দাদা শুনছো হ্যাঁ দাদা শুনছি আমি ভালো করে মুখস্থ করে রাখছি 3 নম্বর হইলো হ্যাঁ দাদা 3 নম্বরে কি জানো 3 নম্বর হইলো বুড়া মানুষ তো একটু হ্যাঁ দাদা বুঝছি আপনি তো একটু বুড়া মানুষ এই জন্য আপনি কইতে একটু সমস্যা হয়ে যাইতেছে আমি বুঝতে পারছি আপনি একটু বলেন দাদা হ্যাঁ বলেন হ্যাঁ 3 নম্বর হইলো গোসল করে উঠা ভিজা কাপড় পরিবর্তন করা দাদা নাতি মনে করছে পারুম না দাদা এ দাদা আপনি যে 3টা প্রকার কইলেন দাদা আপনার প্রকার 3টি হইছে দাদা কিন্তু প্রকার গুলা তো হয় নাই দাদা এই নাকি আপনার 50-60 বছরের অভিজ্ঞতা খোকা কই কি আমি কি ফোকা মাকড় কইছি নাকি আমি কইছি 3টি কি না দাদা আপনি 3টি কইছেন ঠিক আছে গোসলের ফরজ 3টি দাদা সেটা হইছে কিন্তু দাদা আপনি যে প্রকার গুলা কইছেন না দাদা ওই প্রকার আরে না ফোকা না দাদা আপনি ফোকা কোনকা দাদা আমি কইতাছি আপনি যে প্রকার গুলা কইছেন না প্রকার হ্যাঁ দাদা প্রকার এই প্রকার গুলা কি জানেন দাদা আপনার এই প্রকার গুলাই হয় নাই বলিস কি হ্যাঁ দাদা 60-70 বছরের অভিজ্ঞতা কি আমার সব ভুল ছিল হ্যাঁ দাদা আপনার সব ভুল ছিল আপনি নতুন করে আমার থেকে শিখেন দাদা আচ্ছা কো দেই তাহলে দাদা শুনেন আমার সাথে সাথে কিন্তু কইতে হইব দাদা আচ্ছা কই মনে ক ঠিক আছে আমি বলতাছি দাদা তাহলে এই দাদা শুনেন তাহলে 1 নম্বরে হইলো 1 নম্বরে হইলো গড়গড়া শহীদ কুলি করা 1 নম্বরে হইলো গড়গড়া শহীদ চুরি করা আরে দাদা কি কইতাছেন দাদা আপনি তো আমার খুব বিপদে ফালাইয়া দিতাছেন দাদা 1 নম্বর হইলো গড়গড়া শহীদ চুরি করা না দাদা 1 নম্বরে গড়গড়া শহীদ কুলি করা আরে বোকা কথা ভালো করে কইতা রত না শিখাইতে জোস করে 1 নম্বর হইলো গড়গড়া শহীদ চুরি কুলি করা পারি হ্যাঁ দাদা আপনি তো কত পারেন আমি একটু আগেই দেখছি সবই পারি হ্যাঁ দাদা শুনেন নতুন বরাবরই আইছো তো হ্যাঁ দাদা হলে দ্বিতীয় নাম্বারটা শুনেন দ্বিতীয় নাম্বারটা কি জানেন দাদা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আচ্ছা নাকের গরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আরে দাদা ওই নাই তো দাদা নাকের গরম না নাকের নরম জায়গা পর্যন্ত ভিতরে একটা নরম জায়গা থাকে না দাদা ওই নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো কি কই তো করে
ভালো করিয়া বাংলা অ্যালফাবেট গুলা ভালো করিয়া পড়বি পড়া পারুস না উল্টা পাল্লা কথা কস নরম মেরে কস গরম গরম না নরম আমি বলি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আরে শালার বুড়া মাইছিল কথা বলি খালি সেইতে হবে খালি খালি এ কিছু কোয়ালি নাকি না দাদা কিছু কই নাই দাদা শুনেন দাদা হলে তো আমরা দ্বিতীয় নাম্বারটা হয়ে গেছে তৃতীয় নাম্বারটা শুনবেন না ভালো করে কই। হ্যাঁ ঠিক আছে দাদা এইবারে কিন্তু ভালো করে এই কইমু দাদা শুনেন তৃতীয় নাম্বারটা হলো কি জানেন তৃতীয় নাম্বার হলো সমস্ত শরীর পরিষ্কার করা মানে ধৌত করা হ্যাঁ হ্যাঁ 3 নম্বর হইলো সমস্ত শরীর সমস্ত শরীর আচ্ছা আচ্ছা হ্যাঁ সমস্ত শরীর ভালোভাবে পরিষ্কার করা পরিষ্কার করে এত শুদ্ধ করে কোন কি আমি তো পারি রে দাদা আমি তো বুঝছি তো আপনি পারতাছেন আমি বুঝতাছি খুব ভালো করে পারতাছেন দাদা হনেন এই তিনটা কি হয়েছে আপনার একটু কম তো দেখি ওইছে মানে সব পারি সব দেই হেলে একটু কম দেখি আবার একটু কম আমার কই তুইব হ্যাঁ না কই তৈব তো দাদা নাইলে তো আমি বুঝুন কেমন আপনি পারছেন না পারছেন যে থুকাইয়া কইছেন নে দাদা তোকে কইছি মানে কইছি তো হ্যাঁ কইছেন এবার একটু কম বলি বুড়া হইলো কিছু পারবি না রে হ্যাঁ দাদা কোন শোন বলেন উজুর ফরজ না হ্যাঁ দাদা উজুর ফরজ কোচলের ঠিক না গোসলের ফরজ উজুর ফরজ হইব কইতো না আমিও তো আপনার লাগে দাদার লাগে আল্লাহ হয়ে গেছি দাদা কোন তো ফোন হেলে হ্যাঁ দাদা বলেন গোসলের ফরজ তিনটি কয়টি তিনটি গোসল আমার লগে হ্যাঁ দাদা আমি লগে ই করবো নাইলে তো আবার কে নামে ভুইলা যান আউলাইয়া যান হ্যাঁ দাদা বলেন গোসলের ফরজ তিনটি হ্যাঁ, গোসলের। হ্যাঁ। এক নম্বর হইলো হ্যাঁ। গলগলের সহিত কুলি করা হ্যাঁ ঘর করা সহিত কুলি করে আপনার তো খালি চুরি ইয়ে পরে আজীবন কি চুরি করে খাইছেন দাদা কয় কি তোর মতো নাকি আমার তো মনে হয় দাদা আপনি এমনি করছেন খালি চুরির কথা আবার বলেন এক নম্বরে না তে সুযোগ পাই অপমান করে দিল নি না দাদা দুই নম্বর হইলো হ্যাঁ 2 নম্বর হইলো হ্যাঁ দাদা বলেন আরে আউলাইয়া যাইতাছেন মনে হইতাছে কি জানি একটু কানে কানে কো আমি কইতাম কি হলো ওকে কানে কানে কইতে হইব দাদা আরে ওরে কই আস্তে আস্তে করে নাকের নরম জায়গায় পানি দাও পারি হ্যাঁ। দুই নম্বর হইলো হ্যাঁ। না কেন নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো পানি হ্যাঁ নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো তারপর 3 নাম্বার বলেন আমি দেখলাম তোর মনে আছে কি দাদা দেখছো নি দাদা আমারও পরীক্ষা করে দাদা বলেন 3 নম্বর হইলো হ্যাঁ। তাহলে মন দিয়ে শুনিস হ্যাঁ বলেন দাদা 3 নম্বর হইলো 3 নম্বরে আবার ভুলে গেলাম না দাদা কি কিছু কইলেন নাকি দাদা নাকি না কিছু না তাহলে 3 নম্বর হইলো সমস্ত শরীর ভালোভাবে মাছও করা না বাসে করা না তো দাদা। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা মানে পরিষ্কার করা ও আচ্ছা বুঝছি হ্যাঁ সমস্ত শরীর ভালোভাবে ভালোভাবে পরিষ্কার করা পরিষ্কার করা হ্যাঁ দাদা এইবার তো দেখি আপনি খুব ভালো করে কইছেন তারপরে থোকায় কইছেন আজীবনে চুরির যে নেশা গেছে এইটা মনে হয় এখনো যায় নাই মনে হয় আপনার খালি এই চুরি এইটাই আয়া পরে আপনার হুজুর গোসলটাও বন্ধ হয় পারেন না আরে নাতি জানলো কেমন আমি যা জীবন চুরি করছি দাদা কিছু কইলেন নাকি দাদা না নাতি কে করবো তাহলে দাদা হনেন দাদা এই যে আমরা যে উজুর ফরজ শিখছি গোসলের ফরজ শিখছি গোসলের ফরজ এই যে গোসলের ফরজ কি শুধু দাদা আপনার শিক্ষা দরকার আমাদের এই যে দর্শকের আমাদের সবারই তো শিক্ষা দরকার নাকি অবশ্যই। গোসল ছাড়া তো গোসল যেমন ফরজ নামাজের জন্য গোসল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ দাদা আপনি তো দেখি ভালোই জানেন আমি তো খালি জানি না আমি কি করি দাদা হ্যাঁ দাদা আমি কইতে থাকেন আমি তাহলে দর্শকের উদ্দেশ্যে কোন যে একটু বুঝাইয়া দেন দর্শকের উদ্দেশ্য হইলো হ্যাঁ জি দা বলেন দাদা এখনো যারা কিছু মুরব্বী আছে হ্যাঁ দাদা তারা মনে করে নিজেরে খুব বড় হ্যাঁ দাদা ওই ছোট বলা আমার কাছে কি ঠিক মরে হ্যাঁ দাদা আমি তো সবই পারি হ্যাঁ দাদা এটা কিন্তু মনে করলে হইতো না হ্যাঁ দাদা বলেন তারপর যাদের আমার মতো এরকম ছোটখাটো নাতি আছে মক্তবে যায় হ্যাঁ দাদা। মাদ্রাসায় যায় হ্যাঁ। তারা কিন্তু শুদ্ধভাবে আসলেই পারে হ্যাঁ দাদা তো তাদের কাছ থেকে হ্যাঁ ভালোভাবে হ্যাঁ। শিখতে হবে হ্যাঁ। নিজের মনে করুন যাইব না যে আমি খুব বড় হ্যাঁ এটা মনে করলে কিন্তু নিজেরই লস হ্যাঁ লস
ঠিক আছে দাদা। শিক্ষার কোনো আসলে বয়স নাই হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক, শিক্ষার কোনো বয়স হয় না কোনো দাদা। বয়স নাই। না বয়স নাই, এখানে দোলনা থেকে হ্যাঁ কবর পর্যন্ত শিক্ষার বয়স। শিক্ষার বয়স। আর আমাদের ভুল নিয়ে একটা জিনিস মনে রাখবেন, আমার দাদার সাথে যে দাদা এত বছর বড় হয়ে গেছে এখনো ভুল নিয়েই আছে। আমাদের ভুল নিয়ে থাকুন যাইব না, আমাদের শিখতে হবে। আমাদের নাতি আছে, আমাদের পাড়া পাশে মক্তব আছে, মসজিদের ইমাম সাহেব আছে, তাদের থেকে শিখে নিতে হবে। আমাদের শরম রাখলে হবে না, আমাদের সবারই সব শিখতে হবে। আসসালামু আলাইকুম।